আজকের পর্বে ভীষণ মজাদার টমেটোর আচার করে দেখাবো। যারা আচার খেতে ভালোবাসেন তারা একবার হলেও এই টমেটোর আচারটি বানিয়ে দেখবেন। বাজারে যেহেতু এখন অনেক বেশি টমেটো পাওয়া যাচ্ছে, আর এই সময়টাই হচ্ছে টমেটো আচার করার পারফেক্ট সময়। চলুন দেখে নিই ঝটপট এই মজাদার আচারটা আমি কিভাবে রান্না করছি। আচার বানানোর জন্য আমাদের লাগবে 1 কেজি পরিমাণ টমেটো, আর অবশ্যই লাল টকটকে টমেটোগুলো নিতে হবে আচারের জন্য। তারপর টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বোটার অংশটা আমি কেটে ফেলে দিব। তারপর একটা টমেটোকে 4 টুকরা করে কেটে নিব। যে টমেটোগুলো আকারে একটু ছোট সেগুলোকে আমি 2 টুকরা করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো টমেটো কেটে নিতে হবে। এখানে সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এবার চুলায় চলে যাব আচারটা বানানোর জন্য। আচারে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, অন্য কোনো তেল কিন্তু দিলে চলবে না। তো চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এবারে এই তেলটাকে গরম করে নিতে হবে, তবে খুব বেশি গরম করার দরকার নেই। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 4-5টা শুকনা মরিচ, আর মরিচগুলোকে আমি মাঝখানে একটু ভাগ করে নিয়েছি। এরপর আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা দারচিনি স্টিক, আর 1 চা চামচ আস্ত 5 ফোড়ন। এখন অপেক্ষা করব এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। এগুলো থেকে যখন সুন্দর অ্যারোমা চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ আদা ছেঁচা রসুন, আর রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি। এখন রসুনটাকে নরম করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। তেলের মধ্যে রসুন দিলে দেখা যায় এরকম ফেনা তৈরি হয়, সেটা সরিষার তেলেই দিতে হয় এরকম ফেনা হওয়ার জন্য। তো এটাতে ভয় পাওয়ার কিছুই নেই, সরিষার তেলে রসুন দিলে এরকম ফেনা হওয়াটাই স্বাভাবিক। যখন রসুনগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরাগুলো। সবগুলো টমেটোর টুকরা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে টমেটোগুলো তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়ামে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা নিজেদের স্বাদ বুঝে লবণটা দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এটাও আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিডিয়াম হিটে রেখে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পরে দেখবেন এরকম হালকা একটু পানি বের হবে টমেটো থেকে। আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আমি আজকের আচারে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে অ্যাড করবেন এখানে। চিনিটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, আর চিনিটা গলে যাওয়ার পর দেখবেন আরও একটু পানি বের হবে। চিনিটা গলে যাওয়ার পর যখন টমেটোটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেঁতুল। আমি এখানে তেঁতুলের কাত ব্যবহার না করে আস্ত তেঁতুলই দিয়েছি, বিচি সহই। কাতটা দিলে আমার কাছে আচারটা বেশি ভালো লাগে না, তাই আমি এভাবে আস্ত তেঁতুলটাই দেই। তেঁতুলটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে 2 চা চামচ দিয়ে দিলাম ভিনেগার। আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার দিতে হবে। এবার আচার থেকে পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। 5-6 মিনিট আরও রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে, আর টমেটোগুলো অনেক সফট হয়ে গিয়েছে। আমাদের আচারটা এখন অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা লবণ
চিনি সব কিছু চেক করে দেখবেন যে পারফেক্ট আছে কি না। তো আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আধা ভাঙা পাঁচফোড়ন। আমি 1 টেবিল চামচ পাঁচফোড়নকে হালকা একটু তেলে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আচারটা আমাদের একদম হয়ে গিয়েছে, তেল একদম উপরে উঠে এসেছে। আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো বেশ খানিকটা গলা গলা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি একটা কাচের জারের মধ্যে আচার ঢেলে নিচ্ছি। আর অবশ্যই কাচের জারের মধ্যে আচার সংরক্ষণ করবেন এবং যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই জারের মধ্যে ঢুকাতে হবে। এভাবেই আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। ট্রাস্ট মি, এই আচারটা অসম্ভব মজাদার। খিচুড়ি পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও এই আচারটি অনেক ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।